এখানে কয়েকটা প্রশ্ন করা হয়েছে বাপ। প্রশ্নটা প্রথম প্রশ্ন হলো খুতবার আজান মসজিদের বাইরে ঠিক না ভিতরে ঠিক? খুতবার আজান নিয়ে কিছু কিছু জায়গায় বিতর্ক আছে। মুসলমান কেউ বলছে ভিতরে, কেউ বলছেন বাহিরে। তবে সঠিক সমাধান যদি আপনি নিতে চান, আপনাকে খুতবার আজান সেই জায়গায় দিতে হবে যেই জায়গায় আজান নবীর জামানায় দেওয়া হতো। হয় কিনা ভাই? নবীর জামানায় যেই জায়গায় আজান দেওয়া হতো সেই জায়গায় আজান দেওয়াটা হলো সব থেকে বেস্ট, সেটা হলো সুন্নত মুআফিক আজান। সম্মানিত মুসলিম সমাজ, সোনান আবু দাউদের মধ্যে স্পষ্ট হাদিস আছে। সাইব বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। উনি বলছেন আল্লাহু তাআলার রাসূল যখন জুম্মার দিনে খুতবা দেওয়ার জন্য মসজিদে আরোহণ করতেন, মিম্বারে আরোহণ করতেন, আরোহণ করার সময় ইউআজ্জানু আজান দেওয়া হতো আলা বাবিল মসজিদি, মসজিদের দরজায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। মানবেন না মানবেন ব্যাপারটা আলাদা, যেহেতু হাদিস, এই হাদিস শ্রবণ করার জন্য একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় আজান দেওয়া হতো? মসজিদের দরজায়। হাদিস নাম্বার আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 1010 অর্থাৎ 1010 এর মধ্যে হাদিসটি লিপিবদ্ধ আছে। জুম্মার দিনে আজান দেওয়ার বর্ণনায় সম্মানিত মুসলিম সমাজ আগে লিপিবদ্ধ হয়েছে ওয়া আবি বকরিন ওয়া উমর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে এবং উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলেও আপনার মসজিদে জুম্মার দিনে আজান দেওয়া হতো। কোথায়? মসজিদের দরজায়। কোথায় দেওয়া হতো ভাই? এবার প্রশ্ন হলো হুজুর এটা ভিতরে না বাহিরে? মসজিদের দরজাটা ভিতরে না বাহিরে? আমি বলবো ভাই যদি এটা ভিতর বাহির আপনি ক্লারিফিকেশন চাচ্ছেন আর আপনার ক্লিয়ার না হয় তাহলে আপনাকে ভিতর বাহির বলার দরকার নাই, মসজিদের দরজায় দিন হয়ে গেল, কাজ শেষ। নাকি ভাই? সুন্নত আদা হবে না? হবে না। আর যদি বলেন হুজুর এটা ভিতরে না বাহিরে, তো শুনুন একটু উদাহরণ স্বরূপ আমি আপনাকে বুঝাই। আপনার বাড়ির দরজায় কোনো একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, বাড়ির দরজায় বা ঘরের দরজায় দাঁড়িয়ে আছে, আপনি তাকে কি বলেন? এ ভাই দরজায় কেন দাঁড়িয়ে আছেন, একটু ভিতরে আসেন না? বলেন কি বলেন না? বলেন না? দরজায় কেন দাঁড়িয়ে আছেন? ভিতরে আসেন, ভিতরে আসেন। তার মানে হলো এই দরজাটা ভিতর নয়। যদি দরজাটা ভিতর হয়, দেখেন একজন ব্যক্তি যদি ভিতরে থাকে তো আপনি তাকে কি বলবেন? ভাই ওখানে কেন দাঁড়িয়ে আছেন, ভিতরে আসেন, ভিতরে আসেন। বলতে পারবেন? একটু হানা বলুন না ভাই। ওই যে ওখানে বসে আছেন, আমি আপনাকে বলছি ভাই আপনি ওখানে কেন আছেন, প্যান্ডেলে বসেন না। বলা ঠিক হবে? আরে প্যান্ডেলে তো অলরেডি আছে। বলতেটা চাই দরজাটাকে সাধারণভাবেও ভিতরে নেওয়া হয় না। এই জন্য আহলে সুন্নাতুল জামাতের হানাফি যতগুলো ফিকহ শাস্ত্রের কিতাব, এই কিতাব সমূহের মধ্যে বলা হয়েছে লা ইউআজ্জানু ফিল মসজিদে, মসজিদের ভিতরে যেন কোনো আজান না দেওয়া হয়, না 5 ওয়াক্তের আজান আর না জুম্মা দিনের আজান, কোনো আপনার আজান ভিতরে দেওয়া চলবে না। যেহেতু নবীর জামানায় দরজায় আজান দেওয়া হতো আর দরজাটা ভিতর ধরা হয় না। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, এই জন্য দরজায় দেওয়াটাই ভালো, বাহিরে দেওয়াটাই ভালো। এটাই হলো নবীর সুন্নত, এটাই হলো খোলাফায়ে রাশিদিনের সুন্নত। কিছু মানুষ বলছে যে না না হাদিসে তো আছে বাইনা ইয়াদাই, সামনাসামনি আজান দাও, আজান দাও সামনাসামনি আজান দাও। মুসলমান আপনাকে বলতে চাই, আচ্ছা এদিকে ধ্যান দেন তো, এ ভাই এদিকে ধ্যান দেন। আচ্ছা এই ভাইজান আমার সামনে আছে কি নাই? একটু হানা বলুন না। ওই যে ফ্যানটা আমার সামনে আছে কি নাই? ওই লাইটটা, ওই যে লাইট আমার সামনে আছে কি নাই? হ্যাঁ, সোজা সামনা। তো সামনে ইনিও আছেন, ফ্যানটাও আছে, লাইটটাও আছে। লাইটটা দেখেন কত দূরে, ইনিও আছে সামনে, সোজা সামনে। সামনে বলতে কোথায়? এটা দিয়ে আপনি যদি আপনার জন্য 2 কাতারে 3 লাইনে যদি প্রমাণ করতে চান তাহলে আপনার এটা ভুল হবে। কারণ সোজা সামনে এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করার জন্য সাহাবায়ে কেরাম বলেছেন কানা ইউআজ্জানু
বাইনা ইয়াদাই রাসূলিল্লাহ, নবীজির সোজা সামনে আজান দেওয়া হতো। কোথায় সোজা সামনে দেওয়া হতো? এই একদম এক লাইনের পরে, 2 লাইনের পরে, 3 লাইনের পরে, না 4 লাইনের পরে, না একদম বাহিরে? তো বলা হয়েছে বাইনা ইয়াদাই রাসূলিল্লাহ, নবীজির সোজা সামনে, আলা বাবিল মসজিদে, মসজিদের দরজায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সোজা সামনে দিয়ে আপনি 2 কাতারে প্রমাণ করবেন, এটা কিন্তু আপনার ঠিক হবে না। মুসলমান, আপনাকে বলতে চাই, আমার জানা মতে এই এলাকায় সুন্নিদের মধ্যেই এই বিষয়টা একটু বিতর্কিত হয়ে আছে। আছে কি নাই? আছে না? আমি আপনাদের বলবো ভাই, মারামারি করার দরকার নাই, এগুলা মারামারি ঝামেলা করার প্রয়োজন নাই। তবে ভাই আপনাকে বলতে চাই, লাড়ালাড়ি মারামারি না করে যেটা নবীজির সুন্নত সেটার উপর আমল করার দরকার আছে কি নাই? আছে। যদি থাকে ওটা যেটা নবী করেছেন সেটাই আমল করা উচিত, তাহলে আমরা দিব মসজিদের কোথায়? 2 লাইনে না মসজিদের দরজায়? কোথায় কোথায় জি? যারা যারা বলছেন আমরা দরজায় দিব, নবীর সুন্নতের উপর আমল করব, তারা একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। তার মানে 99% লোক হাদিসটাকে সাপোর্ট করছেন। তবে হ্যাঁ, কিছু আমাদের সুন্নি আলিম বা পীর আছে যারা বলছে যে না 2 লাইনে দিতে হবে। ওরা ওর জবাব দিবে, আমি তাকে গালি দিতে যাব না। তাকে আমার ওই আপনার শুধু এতটুকু অ্যাডভাইস থাকবে যে সঠিকটা গ্রহণ করে নেন, যেটা হাদিসে আছে সেটাই মেনে নেন। কথা বুঝতে পারছেন? 2 নাম্বার প্রশ্ন হলো, লাউড স্পিকারে কোনো নামাজ পড়া যাবে না যাবে না? খুব ধ্যান দিয়ে শুনুন। লাউড স্পিকারে নামাজ প্রসঙ্গে যতগুলো প্রশ্ন দিয়েছেন, এই প্রশ্ন সম্পূর্ণ দেখলাম যে আমাদের মধ্যে এইগুলো বিষয় নিয়ে ঝামেলা আছে। লাউড স্পিকারে নামাজ হবে না হবে না এই প্রসঙ্গে ওলামায়ে আহলে সুন্নাতুল জামাতের মুহাক্কিক আলিমগণ, যারা বড় বড় আলিম, এদের মধ্যে এই বিষয়টা বিতর্কিত হয়ে আছে। মুসলমান, কিছু ওলামায়ে কেরাম বলেছেন, সুন্নি আলিম, লাউড স্পিকার নবীর জামানায় ছিল না ভাই? ছিল না, নতুন এসেছে, এই জন্য রিসার্চ নতুন করে হয়েছে। তো রিসার্চ করার পরে 2 শ্রেণীর ওলামায়ে কেরাম হয়ে গেছেন। কিছু আলিম বলেছেন লাউড স্পিকারের নামাজ টোটাল হবে না। আবার কিছু ওলামায়ে কেরাম, মুহাক্কিক ওলামায়ে কেরাম বলছেন লাউড স্পিকারে নামাজ হয়ে যাবে। তাহলে 2 রকম আলিম, 2 জনই সুন্নি, 2 জনে মুহাক্কিক, যাদের পায়ের ধুলার সমান আমজাদ হোসেন সিমনানি আর এলাকার মুফতিরা হতে পারবে না। এত বড় বড় মুহাক্কিক গণের মধ্যে 2 রকমের ফতোয়া। একজন বলছেন লাউড স্পিকারে নামাজ হয়ে যাবে, আর একজন বলছেন লাউড স্পিকারে নামাজ হবে না। যার ফতোয়াটা আপনার সমর্থন করা ইচ্ছা করবে, যদি মনে করেন যে আমি যারা বলেছেন হবে না তার ফতোয়ার উপর আমল করব, তা আপনারা খবরদার হোশিয়ার, লাউড স্পিকার ব্যবহার করবেন না। আর যদি বলেন না, যেই ওলামায়ে কেরাম বলেছেন লাউড স্পিকারে নামাজ হয়ে যাবে তাদের ফতোয়ার উপর আমল করব, তাহলে আপনি লাউড স্পিকার ব্যবহার করতে পারবেন, আপনার নামাজ হয়ে যাবে। তবে আমজাদ হোসেন সিমনানিকে যখন জিজ্ঞেস করেছেন ফতোয়াটা, আমার পার্সোনাল মত হলো এই, যেহেতু বিষয়টা বিতর্কিত, কেউ বলছে হবেন নামাজ হবে, কেউ বলছে নামাজ হবে না, তাই সবথেকে উত্তম পদ্ধতি লাউড স্পিকারকে ব্যবহার করা বন্ধ করে দিতে হবে। কথা বুঝতে পারছেন না? ঝামেলাই থাকবে না, ঝামেলাই থাকবে না। সব থেকে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। এই নামাজটা হলো না সন্দেহের মধ্যে থাকবেন না। এই জন্য ভালো মুকাব্বির রেখে আপনি নামাজ পড়ুন, লাউড স্পিকারটাকে বাদ দিয়ে দিন। তবে লাউড স্পিকারে নামাজ পড়লে হবে কিনা 2 রকম ওলামায়ে কেরামের মত আছে। কিছু ওলামায়ে কেরাম বলেছেন হবে, কিছু ওলামায়ে কেরাম বলছেন হবে না। 2টাই আমাদের সুন্নি আলিম, 2 জনের ফতোয়ার উপর আমাদের আস্থা রাখতে হবে, 2 জনের ফতোয়াকে সম্মান করতে হবে, রেসপেক্ট করতে হবে। রেসপেক্ট করে কোনো একটা ফতোয়ার উপর আপনি আমল করতে পারেন। যেমন এই ভিডিও করা হচ্ছে, এই ভিডিও করা জায়েজ না না জায়েজ, শরীয়তে বৈধ না অবৈধ? নবীর জামানায় মোবাইল ছিল না, ভিডিওগ্রাফি ছিল না, আপনার ফটোগ্রাফ যেটা বর্তমান হচ্ছে ডিজিটাল ফটো, এটা ছিল না। এটা জায়েজ না না জায়েজ? এই প্রসঙ্গে বিশ্বের বিখ্যাত আলেমে দ্বীন হযরত তাজুস শরিয়া মুফতি আখতার রাজা খান রহমাতুল্লাহ